পুরো দেশের সমস্ত পরিযায়ীকে ফিরিয়ে আনা হচ্ছে, আপনাদের চাকরিটা চলে গিয়েছে, তাহলে সেই চাকরিগুলো কি পরিযায়ীদের দেওয়া হবে? মানে রাজ্যেই চাকরি নেই, পরিযায়ীদের এনে মুখ্যমন্ত্রী করবেনটা কি? ভাওতাবাজি। বলুন। আসলে কিছু কথা বলতে গেলে অনেকে বলবে যে চাকরিহারা যোগ্য শিক্ষক তারা রাজনীতি করছেন। দেখুন, আমাদের এই যে পরিবর্তনের সরকারের চাকরি তো হলোই না, উল্টে দেখুন আমাদের নিজের মেধায় পাওয়া যোগ্য চাকরি সেটা রাজ্য সরকারের দুর্নীতির কারণে চলে গেল। এবং এখন ভোটের আগে এই যে পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যে আনার যে একটা তাদেরকে ভাতা দেওয়া, ভিক দেওয়া, ছাত্রদের মোবাইল দেওয়া, লক্ষ্মীর ভান্ডার দেওয়া, সবাইকে ব্যস্ত করে রেখে তাদের একটাই কার্যসিদ্ধি করতে চাইছে ভোট বৈতরণী পার হওয়া, আবার কিভাবে চেয়ার দখল করা যায়, এটা একটা পলিটিক্স, আবার কিভাবে দুর্নীতি করা যায়। আজকে আমাদের দুঃখ লাগে। সুমন বাবু একটু সঙ্গে থাকুন, আপনার নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, আমরা সেটা সলভ করছি। সুমন বাবু একটু সঙ্গে থাকুন, আপনার ফ্রেমটা ফ্রিজ হচ্ছে মাঝে মাঝে, আমি আবার আসছি আপনার কাছে ফেরত, এটা সলভ হয়ে গেলে আমি ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, এ রাজ্যে প্রচুর টাকা, মানে এতই টাকা যে রাজ্যের এত পরিযায়ী শ্রমিক ফিরবে তারা 5,000 টাকা করে পাবে, কন্যাশ্রী এতগুলো মানুষ এত টাকা পাবে, এত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তার মমতাময়ী সরকার করছেন যে মানুষের ভালো হচ্ছে, তাও এত মানুষের এত বিরোধ, এত রাগ, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আসলে তারা কি বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভালো কাজ করছেন? বলুন ঝন্টুবাবু। দেখুন, আমরা 11 সাল থেকে তো ঘরপোড়া গরু, তাই আমাদের নতুন করে বোঝাতে হবে না। আমি যেটা বলছি যে এই যে প্রকল্পগুলো কি, জনগণ সংসদীয় গণতন্ত্রে একটা বড় অংশের মানুষ এ রাজ্যে শিল্প নেই, বামফ্রন্টের সময় শিল্প বন্ধা একটা সরকারি নীতি ছিল, আজও তাই চলছে, ফলে মানুষগুলো নিরুপায়, কৃষকরা নিরুপায়, মানুষ সব বোঝে। দেখো, মানুষকে বোকা ভেবে লাভ নেই। শিক্ষিত মানুষ, গ্রামের যারা পুঁথিগত বিদ্যাটা সেই অর্থে দিতে পারেনি, কৃষিকাজ করে, ট্র্যাডিশনাল শিক্ষাটা তাদের অনেক বেশি, তারাও কিন্তু বোঝে। আমি তোমাকে বলি যে মমতা ব্যানার্জি স্কিমগুলো, তুমি বুম নিয়ে এই পরিযায়ী শ্রমিকদের কাছে যাও না, গেছি তো আমরা, পরিযায়ী শ্রমিকরা এই 5,000 টাকা নেবে না, কারণ তাদের মান সম্মানটা আছে বলেই তারা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পরিবার ছেড়ে, মানে হারামের কামাই নয়, ইজ্জতের কাজের জন্য কত কষ্ট করে পড়ে আছে। যদি এদের স্বভাবটাই থাকতো অন্যায় করে লুট করে খাওয়ার, তাহলে তৃণমূল কংগ্রেসের সদস্য হতো এরা, হয়ে লাক্সারিয়াস জীবনযাপন করতো। তোমাকে আমি বলছি মমতা ব্যানার্জি এটা কেন করে, বা এই ধরনের সামাজিক প্রকল্প কেন করেন, তার তো নুন আনতে পান্তা ফোড়ায় দশা। কারণ এই সব প্রকল্পের আড়ালে পিছন দরজা দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্পের নাম করে তার দলের ক্যাডারদের, ভুয়ো লোকদের টাকা দেওয়া এবং তার দলের ফান্ডটা সমৃদ্ধ হয়। কারণ আমি বলি, তোমার পরে খেয়াল আছে ক্যাগ রিপোর্ট, 2017 ক্যাগ রিপোর্টে যখন কন্যাশ্রীর বা এই ধরনের যে প্রকল্পগুলো, মুখ্যমন্ত্রী বলে 70টা প্রকল্প, এই ধরনের বেশ কিছু প্রকল্পের ক্যাগের অডিট করার কথা ছিল, তখন এই সরকার এই কোর্টে হলফনামা দিয়ে বলে প্রাইভেসিটা ডিস্টার্ব হবে, তাই করা যাবে না। বোঝো, এবার প্রশ্নটা হচ্ছে, এই রাজ্যে একটা সরকার 11 সালে ক্ষমতায় আসার পরে সাকসেসিভলি 11 এবং 23 দুবার বিশ্বজিৎ মুখোপাধ্যায় নামে একজন মামলাকারী হাইকোর্টে মামলা করে, জনস্বার্থ আরটি হাইকোর্ট এবং জনস্বার্থ মামলা করে, সেই মামলাটা প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে ওঠে এবং সেখানে প্রশ্ন করা হয় এই পরিযায়ী কল্যাণ সমিতি, যার মাথায় বসেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, যে নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছিল, যে আপনাদের এক্সাক্ট কত সংখ্যক পরিযায়ী শ্রমিক পরিযায়ী আউট আছে, মানে এই রাজ্য থেকে অন্য কোথাও গেছে, সরকার হলফনামায় বলতে পারে। হলফনামায় বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলেছেন 22 লাখ। 22 লাখ তো স্টেজ থেকে বলেছেন, কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, কোথায় সেই 22 লাখ? এবং লকডাউনের সময় তোমরা জানো স্নেহের পরশ নামক একটা পোর্টাল চালু হয়, সেই সময় সরকারের বিভিন্ন সোর্স বলেছিল 41 লাখ, 42 লাখ, আবার কখনো বলেছিল 6 লাখ। বাস্তবে 36টা বিভিন্ন সংস্থা একটা হিসাব করে দেখেছে এ রাজ্যে 70 লক্ষ থেকে 1 কোটি পরিযায়ী বাইরে কাজ করে। এবং শেষ কথা, যে পরিযায়ীদের ডেভেলপমেন্টের কি সুযোগটা এই প্রথমে করছে মমতা,
এমএসডিপি নামক একটি মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট নামক একটা বেশ। সংস্থা কেন্দ্র সরকার তৈরি করেছিল, হ্যাঁ। যেখানে কেন্দ্র 60 টাকা, রাজ্যগুলো 40 টাকা দিয়ে পরিযায়ীদের ডেভেলপমেন্ট করা হবে। একটা সেন্সেশনাল রিপোর্ট বলি যে এই এমএসডিপি যেহেতু মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু এরিয়াগুলোতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেখানে মুর্শিদাবাদে এই টাকায় পরিযায়ী উন্নয়ন নামে কি হয়েছে দেখো। তৎকালীন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এই এমএসডিপির সেন্ট্রাল এবং স্টেটের যৌথ উদ্যোগের টাকা একটা এজেন্সির মাধ্যমে কাজ করেছে, ডেভেলপমেন্ট করেনি। 9-6 আমার কথা হচ্ছে কেন এগুলো মমতা ব্যানার্জি করছেন, হ্যাঁ। কারণ যেহেতু টাকাটা কোথায় ঢুকছে আসলে? সবচেয়ে বড় কি, ঠিক, বুঝলাম। 70% নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।